আজকের ভিডিওতে আমরা কার্টুনের ইন্ট্রো ভিডিও তৈরি করা শিখব মোবাইল ফোন দিয়ে। আমরা এর জন্য কাইনমাস্টার অ্যাপস ইউজ করব। তো প্রথমে আপনারা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেবেন। এখানে আমি কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করে নিয়েছি। এরপর প্রথমে যে ক্রিয়েট নাও বাটন আছে এখানে ক্লিক করতে হবে। এরপর আমরা এটা ইউটিউব ভিডিওর যে সাইজ এটা আমরা সিলেক্ট করে দিব এবং এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো এখানে প্রথমে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, অর্থাৎ আমরা যেই ব্যাকগ্রাউন্ডটাতে আমরা ইন্ট্রো ভিডিওটা তৈরি করতে চাচ্ছি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে চাচ্ছি। এখানে একটা গ্রামীণ ব্যাকগ্রাউন্ড আছে এবং এটা দেখতে পারতেছেন যে একটা ড্রোন শটের মতো এখানে অনেকগুলো আপনার গাছপালা বাড়িঘর এগুলো আছে। তো আমরা এই জায়গা থেকে প্রথমে আমরা হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করে নিব। অলে ক্লিক করব আমরা এখান থেকে আমাদের যে মূল ব্যাকগ্রাউন্ড এটা আমরা নিয়ে নিব। তো ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করে নেওয়ার পরে আমরা প্রথমে মূলত হচ্ছে যে এই রাস্তা দিয়ে একটা গরুর গাড়ি হাঁটাবো অথবা একটা মানুষকে হাঁটাবো, ঠিক আছে। তো ধরেন আমরা এখানে একটা কিছু নিয়ে নিচ্ছি, দেখি আমাদের এখানে কি দেওয়া আছে। আচ্ছা, এখানে আমাদের একটা গরুর গাড়ি আছে, আমরা এটা একটু নিতে পারি, দেখি এটা এখানে দেওয়া যায় কিনা। আচ্ছা, এটা আমরা প্রথমে একটু গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নিই, আগে দেখি এটাতে মানাবে কিনা এই সিনটাতে। এটা গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমরা হচ্ছে এখানে ক্রোমা কি একটা অপশন আছে, এখানে ক্লিক করে এটা আমরা অন করে দিব। এরপরে এটা আমাদের একটু ফ্লিপ করতে হবে। ফ্লিপ করার জন্য আমরা চলে যাব হচ্ছে যে ট্রান্সফর্ম যে অপশনটি আছে এখানে আসার পর এখানে ফ্লিপ হরিজন্টাল এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, আমাদের এটার মানে যে অ্যাঙ্গেলে আমাদের এটা করা এটা আমাদের এখানে মিলবে না, তাই আমরা এটা ইউজ করতেছি না। আমরা এখানে অন্য এই রাস্তা, তো এটাই হচ্ছে বড় রাস্তা, এটা হিসাবে এখানে ইউজ করা লাগে, কিন্তু এখানে আসলে মিলবে না এটা। তো আমরা আপাতত এটা বাদ দিচ্ছি। তো যদি আপনাদের কাছে যদি এগুলো থাকে ভালো, মানে আপনার রাস্তার সাথে মিলে আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, তাহলে আপনি সেটা নিতে পারেন। আচ্ছা, এখান থেকে আমরা একটা হাঁটার অ্যানিমেশন নিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের একটা ক্যারেক্টার অ্যানিমেশন আছে, এটা আমরা নিচ্ছি। আপনারা যেভাবে কার্টুন ভিডিও মোবাইলে তৈরি করেন, যেটা দিয়ে তৈরি করেন ওইটার অ্যানিমেশন আপনারা গ্রিন স্ক্রিন নিয়ে নিতে পারেন, অথবা আপনারা যেভাবে অ্যানিমেশন করেন সেভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্যারেক্টারকে আগে হাঁটাতে পারেন আর কি। তো এখানে আমরা হচ্ছে যে প্রথমে এখানে ক্রোমা কিতে চলে যাব। আচ্ছা, তার আগে আমরা একটু ক্রপে যাই আগে। শুধুমাত্র আমাদের হাঁটার অ্যানিমেশন যেটা এটা দরকার, বাকি এটা প্রয়োজন নেই। এই জন্য আমরা এখানে ক্রপিংয়ে চলে যাব। ক্রপিংয়ে যাওয়ার পর আমরা হচ্ছে যে এটা এখান থেকে আমরা কেটে দিব এখানে, ঠিক আছে। এখানে যে সমস্ত রিসোর্সগুলো ইউজ হবে, যেগুলো হচ্ছে যে আসলে দেওয়া যায়, ওগুলো আমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে দিয়ে দিব। আপনারা টেলিগ্রামের লিঙ্কটা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর আমরা হচ্ছে একটু নিচের দিকে আসলে ক্রোমা কি পাবো, এখান থেকে আমরা এটা অন করে দিব। এখন হচ্ছে আমরা দেখবো এটার হাতটা তো কাটা পড়ে নাই না, ঠিক আছে। এখন আমাদেরকে এটার অ্যানিমেশনটা করতে হবে। তো আমরা ক্যারেক্টারটাকে প্রথমে ফ্লিপ করে নিই। এখানে যে ট্রান্সফর্ম অপশন আছে এখানে যেতে হবে, এখানে ফ্লিপ হরিজন্টাল করে দিতে হবে। আমরা এখানে এই জায়গা থেকে তাকে আসতে দেখাবো এখানে, ঠিক আছে। এখন আমরা ধরেন ক্যারেক্টারটাকে এখানে রাখবো, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে আপনার ক্যারেক্টার যখন আমরা এখান দিয়ে আনবো, তখন আমাদের আসলে এই যে গাছপালা যে আছে এগুলো নিচ দিয়ে আনতে হবে। তো এখানে যেহেতু এটা মানে ব্যাকগ্রাউন্ড আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে পড়েছি, এই জন্য এটা করা যাবে না। এই জন্য আমরা প্রথমে এখানে রিপ্লেসে ক্লিক করব, ক্লিক করে আমরা অলে ক্লিক করব। এখানে আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড আমরা রেখে দিয়েছি, যেই ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে যে এই গাছপালাগুলো মানে আলাদা আলাদা করা আছে আমাদের। তো আপনি যেভাবে যেই জায়গা থেকে যেভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেন সেই অনুযায়ী করতে পারেন। আর যারা আমাদের স্টুডেন্ট, আপনারা তো জানেন যে আমরা কীভাবে এটা শিখাইছি, এটা কীভাবে কী করবেন আপনারা, এটা আপনারা ভালো করে জানেন এখানে মাস্কিংটা কীভাবে ইউজ হবে। তো যাই হোক, তো এখানে হচ্ছে আপনারা আমাদের ক্যারেক্টারটা যেটা আছে এটা আমরা প্রথমে সাইজ অনুযায়ী বসাই দিব। আচ্ছা, এখানে খুব ছোট দেখা যাচ্ছে, এটা আসলে কষ্ট হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এখান থেকে আমরা ট্রান্সফর্ম থেকে ইউজ করি, এটা এখানে দেখা যাচ্ছে না যেহেতু, নিচে নামায় নিয়ে যে এখানে আমরা রাখতে পারি। যে ধরেন আমরা এখান থেকে এটা হাঁটাবো ক্যারেক্টারকে। পরে ধরেন মনে করেন এটা হচ্ছে যে কত সেকেন্ড আছে আমাদের অ্যানিমেশনটা, ধরেন আমি 10 সেকেন্ড এটা ইউজ করব আমাদের। 10 সেকেন্ড এখানে আমরা কি ফ্রেম অ্যাড করব, যে আমাদের লেয়ারটা সিলেক্ট করা আছে এখানে ক্লিক করলে আমাদের কি ফ্রেম অ্যাড হবে। এরপর আমরা ক্যারেক্টারটাকে এই জায়গাতে এনে, সরি এটা জুম হয়ে যাচ্ছে, এটা আমাদের, আচ্ছা এইভাবে যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে আমরা করব, এখানে যে ট্রান্সফর্ম আছে এখান থেকে আমরা এটা নিব, এখান থেকে আমরা এটা সামনে আগাবো। আচ্ছা, আমরা যে পর্যন্ত আনা লাগে এই পর্যন্ত আমরা আগে নেই, এই অপশন দিয়ে পজিশন এক্স দিয়ে আমরা আগে নিচ্ছি, এদিকে আনতেছি। এরপর আমরা হচ্ছে পজিশন ওয়াই দিয়ে এটা আবার তার রাস্তায় যে আছে রাস্তায় পর্যন্ত নিয়ে আসতে পারি। এইভাবে হচ্ছে যে আমাদের কাজগুলো করতে হবে আর কি। এটা ব্যাকগ্রাউন্ড একদম কিনারে চলে আসলে হবে, এবং এখানে আমরা একটু জুম করে দিই, যেহেতু এখানের ঘরবাড়িগুলো একটু বড় দেখাচ্ছে, তাই এখানে আমরা একটু ক্যারেক্টারকে একটু জুম করতে পারি, ঠিক আছে। মানে এখানে আস্তে আস্তে ক্যারেক্টারটা বড় থেকে ছোট হবে, প্লাস হচ্ছে যে আপনার হচ্ছে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসবে আর কি। তো এখন আমরা দেখি যে অ্যানিমেশন ঠিক আছে কিনা।
আচ্ছা, আমাদের অ্যানিমেশন এটা ঠিক আছে। বেশি স্পিড মনে হইলে আপনারা এটা নিজের মতো ঠিক করে নিতে পারেন। দেখছেন সে রাস্তা দিয়ে এখন সুন্দরভাবে হেঁটে আসতেছে। আচ্ছা, এটা যদি আপনাদের কাছে মনে হয় যে এটা বেশি স্পিড হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই কি ফ্রেমটা আরেকটু শেষে দিতে পারি এখানে। 14 সেকেন্ড আছে না? আমরা এই জায়গাতে এই কি ফ্রেমটা দিতে পারি। এখানে আমরা এই কি ফ্রেমটা রিমুভ করে দিতে পারি। এখানে এসে এখানে ক্লিক করলে আমাদের কি ফ্রেমটা রিমুভ হয়ে যাবে। যদি আপনার কাছে মনে হয় বেশি স্পিড হচ্ছে তাহলে এখানে দিতে আস্তে স্লো করার জন্য আপনারা একটু দূরে কি ফ্রেম দিতে পারেন। তাহলে এটা আরেকটু স্লো মনে হবে। তো এই জায়গাতে ধরেন আমরা একটা ক্যারেক্টার দিলাম যেখানে হচ্ছে যে ক্যারেক্টারটা হেঁটে আসতেছে রাস্তাটা দিয়ে। ঠিক আছে? এখন এই জায়গাতে যদি আপনার মনে হয় যে একটু এইদিকে মানে এদিকে একটু গাছের উপরে চলে আসতেছে রাস্তাটা একটু ওইদিকে। এখন আপনার যদি এটা ঠিক করতে মনে হয় তাহলে আবার এখানে কি ফ্রেম দেন। দেওয়ার পর এটা আরেকটু সরায় দেন এদিকে। ঠিক আছে? তাহলে কিন্তু এটা আপনার রাস্তার মধ্যে চলে যাবে। এরপরে যে আপনারা প্লে করি দেখেন এখন এরকম দেখা যাবে। আপনারা জানি না কতটুকু দেখতে পারতেছেন ভালো করে, যেহেতু অনেক ছোট দেখা যাচ্ছে। বাকি জিনিসটা কিভাবে করতে হবে এটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন এখানে। এখন মোটামুটি ঠিক আছে। তবে আমার মনে হয় এটা আরেকটু সরাইতে হবে, না হলে ওই যে সরি, এই যে জায়গাতে আমাদের একটু কাছে চলে এসেছে, এই জায়গাতে আমরা আবার ফ্রেম দিব। দিয়ে এটা আমরা আরেকটু ওইদিকে সরাই দিতে পারি। ঠিক আছে? তাহলে আমাদের এটা একদম রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে এটাই মনে হবে। আপনার এরকমভাবে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড থাকবে, আপনারা যেই ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন ওই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনারা এগুলা মানে ঠিকমতো সেট করে নেবেন আরকি। তো দেখতে পাচ্ছেন সে খুব সুন্দরভাবে হেঁটে আসতেছে। এখন এখানে আমাদের কিছু গাছপালা ছিল, ওইগুলো তো আমাদের দিতে হবে। এজন্য আমরা মিডিয়াতে ক্লিক করব। অলে ক্লিক করে আমাদের যে গাছপালাগুলো আমরা এটা আলাদা রেখেছি। আমি বললাম একটু আগে আপনাদেরকে যে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদের মতো সেট করে নিবেন। আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা ঘরবাড়ি এটা আলাদা করা যাচ্ছিল। তবে আমাদের যেহেতু এগুলো দরকার ছিল না, এইজন্য আমরা ওইটা আলাদা একসাথে ব্যাকগ্রাউন্ডে রেখেছি। আর এই ২ টাই যেহেতু আমাদের মানে মেইন ছিল, এই যে ২-৩টা জিনিস, তো এইগুলো আমরা আলাদা রেখেছি আরকি। তখন আমরা এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব। এখান থেকে আমরা ফিটে ক্লিক করলে এটা আমাদের তাদের যে মানে মেইন জায়গা ওই জায়গায় বসে যাবে। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে যে এটা আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড যতটুকু লম্বা অতটুকু আমরা এটা বড় করে দিই। এখন আমরা এখানে আর কিছু কাজ করতে পারি। যেমন হচ্ছে যে এখানে একটা টুল আছে। এই টুলে আপনি হচ্ছে যে ১-২টা ক্যারেক্টারকে কথা বলতে দেখাইতে পারেন। অথবা হচ্ছে যে আপনি ওইদিকে আরও বিভিন্ন জিনিস এড করতে পারেন। বাকি আমি বেশি জিনিস এড করব না, যেহেতু এখন ভিডিওটা লম্বা হয়ে যাবে। মানে যতটুকু দেখাইলে আপনারা হচ্ছে মূল জিনিসটা বুঝবেন, জিনিসটা কীভাবে করতে হয় ততটুকু দেখানোর চেষ্টা করব আরকি। এখন আমরা আবার মিডিয়াতে ক্লিক করব। এখানে আমরা দেখি আর কি আছে আমাদের। আচ্ছা, দেখি ক্যারেক্টারটাকে কোনোভাবে এটা বসানোর পোজটা এখানে দেওয়া যায় কিনা। এখানে যে বসে আছে। তো প্রথমে আমরা হচ্ছে এটার যে মানে বসার পোজটা আছে এটা রেখে বাকিটা ক্রপিং করে দিব। এখানে আমরা এই যে ক্রপিং ক্লিক করব। এরপর আমরা হচ্ছে যে এটা মানে বসার পোজটা রেখে বাকি অংশগুলো আমরা কেটে দিই। আচ্ছা, এখানে আমাদের একটু ওই যে এই অংশটুকু একটু রয়ে গেছে, এইজন্য আমরা মাস্ক ওপেন করব। এখানে শেপ আছে, এখানে অনেকগুলা শেপ আছে। আমরা এইটা নিচ্ছি এখান থেকে। এইটা নেওয়ার পর আমরা হচ্ছে এখানে ব্যাকে চলে আসবো। এরপর আমরা হচ্ছে যে এইটা এরকমভাবে আমরা চাপিয়ে নিব, এই যে এরকমভাবে আমরা করে নিব আরকি। এই যেভাবে আমরা ক্রপিং করে নিলাম। এখন আমরা হচ্ছে যেখানে ক্রোমা কিতে চলে যাব। এইটা অন করে দিব। এই যে এখন আমাদের এটা ঠিকমতো আছে। ঠিক আছে? এখন আমরা হচ্ছে যে এখানে এটা বসিয়ে দিতে পারি। এখানে আমরা প্রথমে হচ্ছে যে ট্রান্সফর্ম অপশনে যাব আমরা এখান থেকে। ট্রান্সফর্ম থেকে এটা প্রথমে আমরা আ ফিট না, ফ্লিপ হরিজন্টাল করে দিতে হবে আমাদেরকে। এরপর আমরা হচ্ছে যে এখানে এটা বসিয়ে দিতে পারি। এরকমভাবে হচ্ছে যে আপনাদের যেই জায়গাতে যেরকম প্রয়োজন এরকম অনুযায়ী আপনারা হচ্ছে যে ডিটেইলসের কাজগুলো করতে পারেন এরকমভাবে। ছোট জিনিসগুলো এড করলে এটা আপনার হচ্ছে গ্রামীণ পরিবেশটা আরেকটু ফুটিয়ে তুলবে। এখানে ১-২ জন মহিলাকে আপনার কাজ করতে দেখাতে পারেন। ঘর-টর ঝাড়ু দিচ্ছে বা বাহিরে ঝাড়ু দিচ্ছে, এরকম আপনারা এখানে এড করতে পারেন আরকি, যেরকম আপনাদের প্রয়োজন। তো এখন আমরা হচ্ছে যে এখানে আমরা এখন মিডিয়াতে ক্লিক করব। এরপর আমরা হচ্ছে অলে ক্লিক করব। এখান থেকে আমরা হচ্ছে যে এখানে একটা পাখি আছে আমাদের, এই পাখিটা আমরা নিই। এটা আমরা হচ্ছে যে একদম মানে কিনার দিয়ে একটু ইউজ করব আরকি হালকাভাবে। এখানে আমরা প্রথমে চলে যাব এখানে ক্রোমা কিতে। এখান থেকে এটা আমরা গ্রিন স্ক্রিনে রিমুভ করে দিব। এরপর বাকিটাকে আমাদের একদম ছোট করে এড করে নিতে হবে। এবং এইটাকে হচ্ছে যে আমাদের ফ্লিপ করে নিতে হবে প্রথমে। আমরা দেখাবো এই জায়গা থেকে এই পাখিটা উড়ে যাচ্ছে এরকম। এর জন্য আমরা এখানে ট্রান্সফর্মে যাব। তারপর এখান থেকে আমরা ফ্লিপ হরিজন্টাল এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে? এরপর আমরা ধরেন এটা এখানে রাখলাম। এটার যে শেষ মাথা আছে এই পর্যন্ত এসে আমরা পাখিটাকে এদিকে নিয়ে আসব। প্রথমে আমাদেরকে শেষ মাথায় আসতে হবে। এরপর এখানে আমরা একটা ফ্রেম এড করব।
এরপর আমরা হচ্ছে এটাকে সামনের দিকে নিয়ে আসবো, অর্থাৎ এখানে আমরা এই কোনো কিনারে নিয়ে আসবো আরকি এটাকে। আমরা এটা এইভাবেই দিলাম। কিছুটা এখন এরকম দেখা যাবে আরকি, ঠিক আছে? এরপর আমরা আবার এখানে মিডিয়াতে ক্লিক করব। এখানে অলে ক্লিক করে আমাদের এখানে আরেকটা পাখি আছে। এটা দিতে পারি। এটা একটু ছোট মনে হচ্ছে ক্লিপসটা। আচ্ছা, আমরা এটা যতটুকু আছে ততটুকু আমরা ইউজ করব। ১ম আমরা এখানে থেকে হচ্ছে ক্রোমা কি থেকে আমরা হচ্ছে যে গ্রিন স্ক্রিন রিমুভ করে নিই। আপনাদেরকে এই পাখিগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আপনারা হচ্ছে টেলিগ্রাম যে আমাদের গ্রুপটা আছে, চ্যানেলটা আছে, ওখানে আপনারা এগুলো পাবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা প্র্যাকটিসের জন্য এগুলো ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারেন। তো আমরা হচ্ছে শেষ মাথায় ফ্রেম দিব। দেওয়ার পর আমরা, আচ্ছা এটা তো আমাদের হয়নি আগেই। আগে তো আমাদের এটা বসাইতে হবে ঠিকমতো। তো প্রথমে হচ্ছে আমরা পাখিগুলোকে ছোট করি। যতটুক দিলে আরকি আপনার আকাশে ভালো লাগবে। এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ড সাইজ থাকবে সে অনুযায়ী হচ্ছে যে আপনি এটা দিবেন আরকি। এখন আমরা হচ্ছে যে এখানে ফ্রেম দিব। এরপর আমরা চলে যাব হচ্ছে এখানে ট্রান্সফর্ম যে অপশনটি আছে এখানে। এখানে আসার পরে এখন আমরা এটা এইদিকে নিয়ে আসবো আরকি। এই ধরেন আমরা এইভাবে এটা মানে বাইরের দিকে দিয়ে দিলাম, সিনের বাইরে। আর আমরা যদি প্লে করি কিছুটা এরকম দেখাবে আপনার পাখির অ্যানিমেশনগুলো। এরকমভাবে আপনাদের হচ্ছে যে আরো যদি আপনাদের আরো জিনিস আপনার মানে থাকে আপনার কাছে, আরো যদি আপনারা ডিটেইলস দিতে চান তাহলে দিতে পারবেন আরকি। এরপরে হচ্ছে যে আমরা এখানে, আচ্ছা এখানে আমাদের যে মানে লাল পাখির এটা আমরা একটু পরে দিই। এটা আরেকটু সামনে থেকে দিই। কারণ নাহলে পাখিগুলো একদম একসাথে শেষ হয়ে যাচ্ছে। একটু পরে দিলে মনে হয় এটা ভালো হবে। আর আমরা এখানে আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে একটু ধোঁয়া টাইপের একটা জিনিস আমরা দেখি যে ইউজ হয়। তো এটা আমরা হচ্ছে যেখানে একটা ধোঁয়ার পিএনজি আছে আপনাদেরকে এটা দিয়ে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ওইখান থেকে আপনারা এটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এখানে আমাদের একটা ধোঁয়া দেওয়া আছে, ঠিক আছে? তো এটাকে আমরা হচ্ছে যে প্রথমে ২ কিনারে সেট করে নিব আমরা এখানে। এরকমভাবে একটু হালকা রোটেট করে নিবেন। এটার অপাসিটি কিছুটা কমাই দিতে হবে। এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে অপাসিটি নামে একটা অপশন পাবেন। এটা আপনার হচ্ছে যে ৬০% রাখতে পারেন এখানে। ৬০% অথবা হচ্ছে আপনার ৬৫% দিলে দিতে পারেন। এরপর আমরা হচ্ছে যে এটা শেষ মাথা পর্যন্ত দিব। আমাদের যে আচ্ছা, শেষ মাথা পর্যন্ত না, এতটুকু দূর না। আমরা এখানে আরেকটু কম দিলেই হবে। এখানে পাখি পর্যন্ত দিলেই হবে আমরা। তারপর আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব। এখন লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে 3 ডট মেনুতে ক্লিক করব। এখানে ডুপ্লিকেটে ক্লিক করব আমরা। যেটা ডুপ্লিকেট করেছি এটাকে হচ্ছে আমরা এখানে ট্রান্সফর্ম থেকে প্রথমে ফ্লিপ হরিজন্টাল করে দিব। হরিজন্টাল করার পর আমরা এটা এই কিনারে নিয়ে আসবো, এই কিনারে। আচ্ছা, এটা আমরা রোটেট করে দিই ম্যানুয়ালি। এরকমভাবে আরকি। ২ কিনারে ২ টা ধোঁয়া আপনারা রাখতে পারেন। আচ্ছা, আমাদের এটা মনে হচ্ছে যে একটু অপাসিটিটা বেশি কমে গেছে। আমরা অপাসিটি আরেকটু বাড়িয়ে দিই। ৭৫% রাখলাম আমরা। তো এটাও আমাদের ৭৫% রাখতে হবে। এখন এটার যে শেষ মাথা আছে, অর্থাৎ এই যে এখানে আমাদের ২ টাতে ফ্রেম দিতে হবে এবং ফ্রেম দিয়ে আমরা হচ্ছে যে এই ধোঁয়া যেটা আছে এটাকে আমরা বাহিরের দিকে বের করে দিব আরকি। এখানে আমরা ফ্রেম দিব। এটাকে আমরা বাইরের দিকে বের করে দিব। যখন অ্যানিমেশনটা সেটা এরকম হবে, ঠিক আছে? আর যদি আপনার কাছে ধোঁয়ার মনে হয় এটা অপাসিটি অনেক বেশি কমে যাচ্ছে, তাহলে আপনি এটা আরো বাড়িয়ে দিতে পারেন। এখানে আমরা এটা ৮০ দিয়ে দিচ্ছি ২ টাই। এটা বেশি স্লো মনে হচ্ছে। আমাদের এটা মনে হচ্ছে যে এখানে আমরা এই জায়গাতে আমরা এটা ডিলিট করে দিতে পারি। ট্রাম করে দিয়ে এতটুক বেশি বড় হয়ে যাচ্ছে আমাদের এটা। তো এই জায়গাটা আমরা ফ্লিপ করে ফেলেছিলাম, যার কারণে একটু মনে হচ্ছে এখানে খারাপ দেখা যাচ্ছে। আমরা এটা আগের মতোই করে দিই। এখন আমরা এটা প্লে করে দেখি। এরকমভাবে আপনাদের ধোঁয়াটা সরে যাবে আর হচ্ছে যে আপনাদের অ্যানিমেশনটা হবে আরকি। এখন আমাদের হচ্ছে যে কিছু সাউন্ড ইফেক্ট ইউজ করলে আমাদের অ্যানিমেশনটা ফাইনাল হয়ে যাবে। এখানে আমরা অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করলে আমরা হচ্ছে যে এখানে আমাদের কিছু মিউজিক ডাউনলোড করা আছে। আপনারা হচ্ছে যে কিছু ডাউনলোড করে নিবেন। এখানে আপনারা কাইনমাস্টার অ্যাপস এর ভিতরে পেয়ে যাবেন কিছু, এবং আমরাও কিছু গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা পাখির এটা নিলাম আমরা।
এটা নদীর পানির জন্য। এইটা থাক। গরু যদিও আমাদের এখানে ইউজ করা হয় নাই। তবে মাঝখানে রাখি যদি লাগে, মানে পরিবেশটার জন্য আরকি, গ্রামীণ যে পরিবেশটা এটার জন্য। এখন এটা প্লে করে দেখি। আচ্ছা, নদীর যেটা আছে আমাদের, এটা একটু মানে এটার ভলিউমটা আমরা একটু কমিয়ে দিই। নদীর যে মানে মিউজিকটা আছে আরকি এটা। এখান থেকে আমরা একটু ভলিউমটা একটু কমাইয়ে দিব এটার। এটা আমরা 40% দিতে পারি আরকি। যেহেতু নদীটা একটু দূরে আরকি, এটার জন্য এটার সাউন্ডটা একটু কম হবে, হালকা হবে একদম। গরুর ডাকটা ২ বার দিলে মনে হয় ভালো হবে। এখানে আমরা একটু এটাকে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে নিয়ে কিছু করার পরে আবার আরেকটা ইউজ করব আমরা। যদিও নাই, মানে এখানে আপনার হচ্ছে যে যেহেতু আমরা দিতে চাইছিলাম আরকি, এটা মানে না থাকলেও এটা সমস্যা নাই। এটা মানে গ্রামীণ যেইটা এটা থাকবে, এটার পরিবেশটা বোঝাবে আরকি এখানে। আর আপনারা যখন কাজ করবেন তখন যদি আপনারা আরো জিনিস এড করতে চান তাহলে এগুলো এড করতে পারেন, আরো বিভিন্ন জিনিস। তো এই ছিল মূলত আমাদের হচ্ছে যে আজকের এই ইন্ট্রো ভিডিওটা। এটা আমরা এখন এখানে এক্সপোর্ট করে নিব। এবং এটা হচ্ছে আপনারা এক্সপোর্ট করে নেওয়ার পরে যখন আপনারা কোনো ভিডিওতে ইউজ করবেন তখন অবশ্যই একটু জুম ইন, জুম আউট দিয়ে দিবেন। তাহলে এটা মানে দেখতে আরো ভালো লাগবে। তো আপনারা যখন কোনো একটা ভিডিওতে ইউজ করবেন তখন ভিডিওতে ইউজ করার আগে শুরুতে হচ্ছে আপনারা একটু জুম ইন দিয়ে নিবেন। যেমন ধরেন আমরা প্রথমে হচ্ছে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, কালো কালার। এরপর আমরা হচ্ছে যেখানে আমাদের যে মাত্র অ্যানিমেশনটা করলাম এটা আমরা এখানে নিব। এরপরে হচ্ছে যে আপনারা এটা ফুল স্ক্রিন করে দিব। আমরা এখান থেকে না দিয়ে এখানে আমরা যে ট্রান্সফর্ম আছে এখান থেকে আমরা ফিট করে দিব, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এরপর আমরা একটু সামনের দিকে আসবো, ধরেন 10 সেকেন্ড, আমরা 10 সেকেন্ড পর্যন্ত রাখবো। এখানে আমরা যে ক্রিফ্রেম এড করে এটা হচ্ছে একটু মানে জুম করে দিব আরকি। এখানে ট্রান্সফর্মে চলে যাবো আমরা আবার। এখান থেকে আমরা যে স্কেল আছে এটা একটু বাড়িয়ে দিব আমাদের। এখন দেখেন আমরা যে ভিডিওটা প্লে করি, এখন কিছুটা এরকম মনে হবে। আরেকটু জুম দিবেন তাহলে আরেকটু ভালো লাগবে আরকি। আচ্ছা, আমাদের মনে হচ্ছে এখানে পাখি যেহেতু পরে নাই, এজন্য একটু মানে খারাপ লাগতেছে। তো এইজন্য আমরা একটু আবার আগের সিনে যাই। এখানে আমাদের একটু মনে হচ্ছে পরের দিকেও পাখি থাকা উচিত। এজন্য আমরা আবার আগের সিনটাতে আমরা যাই এখানে। এখানে আমাদের পাখির অ্যানিমেশনটা এই জায়গাতে শেষ। তো এই জায়গা থেকে আমরা আরেকটা পাখির অ্যানিমেশন আমরা ইউজ করব। এজন্য লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব আমরা। তো এখান থেকে আমরা এই যে আমাদের যে পাখির আরেকটা অ্যানিমেশন আমরা এটা নিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে প্রথমে এখান থেকে যে গ্রিন স্ক্রিনটা আছে এটা আমরা রিমুভ করে দিব এখানে। ক্রোমা কি থেকে আমরা এটার গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিচ্ছি। এরপরে হচ্ছে যে আমরা এটা একটু ছোট করে এখানে ইউজ করতে পারি। এটা আমরা এই সাইডে ইউজ করি, যেহেতু আগের পাখিটা আমরা ওই জায়গা থেকে ইউজ করেছি। তো এইটা আমরা এই জায়গা থেকে ইউজ করব। এটা আমরা শেষ পর্যন্ত দিয়ে দিই, যেহেতু পাখির সাউন্ডটাও শেষ পর্যন্ত হচ্ছে। তো এইজন্য এটার জন্য আমাদের সুবিধা হবে আরকি, এটা মানে দিলে আরকি ভালো লাগবে আরকি। তো এবার আমরা পাখিটা একটু বাম দিকে সেট করে নিলাম। এরপর আমরা এখানে শেষ মাথায় এসে এখানে আমরা ক্রিফ্রেম এড করে নিব। এরপর আমরা আবার ট্রান্সফর্মে যেয়ে এখানে থেকে হচ্ছে যে পাখিটা এদিকে নিয়ে আসবো আরকি। যদি মনে হয় পাখিটা বেশি উপরে যাচ্ছে তাহলে আপনারা হচ্ছে যে এখানে মাঝ বরাবর রাখতে পারেন, যেন বেশি উপরে মনে না হয়। এখন হচ্ছে আমরা বিষয়টা প্লে করে দেখি আসলে কেমন লাগে। তো এই হচ্ছে আমাদের অ্যানিমেশনটা। এটা আপনারা যখন ভিডিওতে ইউজ করবেন তখন একটু জুম করে ইউজ করবেন। মানে একটু শেষ ফ্রেমে গিয়ে একটু জুম করে দিবেন, তাহলে জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এই টিউটোরিয়ালে চেষ্টা করেছি একটা কার্টুন ইন্ট্রো কিভাবে তৈরি করতে হয় এটা সম্পূর্ণ দেখানোর জন্য। বাকি হচ্ছে যেখানে বেশ কিছু রিসোর্স ইউজ হয়েছে এগুলো আমরা চেষ্টা করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়ার জন্য। আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমাদের হচ্ছে যে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যারা প্রফেশনালভাবে মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিও তৈরি করা শিখতে চান তাহলে তারা আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট tonixskill.com লিখে সার্চ করলে আপনারা আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখানে আমাদের কোর্সগুলো আছে, এই কোর্সগুলো দেখতে পারেন। এখানে আমরা মোবাইল ফোন দিয়ে প্রফেশনালভাবে কার্টুন ভিডিও তৈরি করা শিখিয়ে থাকি। যারা আমাদের কাছ থেকে শিখতে চাচ্ছেন তারা আমাদের কোর্সে এনরোল হতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।